বড় গাছ ছিল, গাছ ঘরের উপর পড়ছে, বাথরুম সবকিছু নষ্ট হয়ে গেছে। লালমনিরহাটে হঠাৎ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হাজার হাজার ঘরবাড়ি। সে সময় বিভিন্ন ফসল ও বড় বড় গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লালমনিরহাট সদর উপজেলা সহ 3 উপজেলায় প্রায় প্রতিটি ইউনিয়নে এই কালবৈশাখী ঝড় আঘাত হানে। ঝড়ের তীব্র বাতাসের গতিতে ঘরবাড়ি, গাছপালা ও নানা স্থাপনা সহ সকলের ব্যাপক ক্ষতি হয়েছে। আজ বুধবার 14 মে 2025 গভীর রাতে লালমনিরহাটের প্রায় গোটা জেলায় এই কালবৈশাখী ঝড় আঘাত হানে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কালবৈশাখী ঝড়ে হাজার হাজার ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গিয়েছে কয়েকশো বড় বড় গাছ। ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম, ধান ও বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গিয়েছে, যে কারণে ওই সব স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। কালবৈশাখী ঝড়টি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার 4টি ইউনিয়নের উপর দিয়ে বয়ে যায়, তাই ওই ইউনিয়নগুলোতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সে সময় প্রায় 1 ঘন্টা স্থায়ী হওয়ার ঝড়ে মহাসড়কে বড় বড় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে কাকিনা চাপারহাট আঞ্চলিক সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা ও পঞ্চগ্রাম ইউনিয়নেও এই কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুষভান্ডার এলাকার শিমুল মুয়া জানান, রাত 11:30টার দিকে প্রথমে হালকা বাতাস শুরু হয়। এরপর হঠাৎ করেই প্রবল গতির ঝড় হতে থাকে। মুহূর্তের মধ্যেই তার বাড়ির আশেপাশে ঘরের ছাউনি উড়ে যায় এবং গাছপালা উপড়ে এবং ভেঙে পড়ে। ঝড়ে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, ভুটমারি ও কাকিনা মাদাতি ইউনিয়নের কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা সাংবাদিকদের জানান, ঝড়ে ভুট্টা, পাট ও পাকা ধান ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে ক্ষেতের ধানের গাছগুলো হেলে পড়ে সমস্ত ধান পড়ে গিয়েছে। আরেকদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তুষভান্ডার ইউনিয়নের বনানীনগর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, হঠাৎ করে হালকা বাতাস শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড়ে আমার পুরো বাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। এই ঘর মেরামতের জন্য সাহায্য ছাড়া আমার আর কোনো উপায় নেই। ক্ষেতের ফসলও সব নষ্ট হয়ে গিয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা প্রশাসক HM রাকিব হায়দার। এ সময় তিনি সাংবাদিকদের জানান, লালমনিরহাট জেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু ঘরবাড়ি এবং উঠতি ফসলের ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তালিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হবে। তিনি আরও বলেন, ঝড়ে বেশ কিছু স্থানে কয়েকজন আহত হলেও নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ঘরটা সব ভাঙি চুরি নিয়ে গেছে। তারপরে আমরা মনে করো যেভাবে হোক ঘর থেকে বেরিয়ে আর কি বাইরে বেড়াচ্ছি, তাও তো মনে করো গাছ গাছালি সব ভাঙি ঘর পড়ে গেছে। আবার ঘর বাড়ি গাছপালা সব ভাঙি চুরমার হয়ে গেছে। আনিসুল ইসলাম, রাজীব, নিউজ লালমনিরহাট, অনলাইন ডেস্ক।